বাহ, এখনই হ্যাঁ দারুণ একটা কালার এসেছে। আজকে যেহেতু আমরা রান্না করছি না, বেশিরভাগ নন্দিতাই রান্না করছে যেহেতু, তো মাংস কালারটা দেখে তো আমার তো লোভ লাগছেই। দুটোর ওয়েটই একই রকম লাগছে। একই রকম না? একই রকম লাগছে, হ্যাঁ। এবার ওজন করে দেখবো কি হয়। এই দুটোর মধ্যে চুজ করবো, এই যেকোনো একটা দুটোর নিয়ে মধ্যে যাবে। একটা দিয়ে আজকে জবরদস্ত ক্যাম্পিং হবে একটা। প্লেয়াররা যাচ্ছে সব এই যে, আর সাথে আমাদের নন্দিতা আছে। ওরে বাবা। তো বন্ধুরা, আজকে সুন্দরবন দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন একটা ক্যাম্পিং করব ভাবছি। তো ক্যাম্পিং এই যে নদীর পাড়ে একটা ক্যাম্পিং করব। তা এখানে দেখব কোন জায়গায় ক্যাম্পিংয়ের প্লেসটা ভালো পাওয়া যায়। মানে টেন্ট খাটিয়ে আমরা রান্না খাওয়া দাওয়া করবো, তো সেই অনুযায়ী একটা ভালো প্লেস চাই। সেই প্লেসটা দেখবো এখানে কোথায় পাওয়া যায়। আর সুন্দরবনের এই দ্বিতীয় দিনের সকালটা বেশ খুব মনোরম পরিবেশ, দেখতেই পাচ্ছেন। একদম সুন্দর স্নিগ্ধ পরিবেশ, অসাধারণ লাগছে। তো আমরা দেখবো এখন কোন জায়গায় ভালো একটা প্লেস পাওয়া যায়। তাহলে চলো সামনে দিকে এগিয়ে। হ্যাঁ, সামনের দিকে যাই। তো অনেক জায়গায় তো দেখছি, এবার যেহেতু এখন সকালের টাইম, তো এবার অনেকটা জোয়ার উঠছে। এই জোয়ার বেশি উঠে গেলে আমাদের সমস্যা হবে। মানে আমাদের এমনই একটা প্লেস চাই যাতে একটু উঁচু জায়গা থাকবে, সেখানে ক্যাম্পিংটা করা যায়। রান্না খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো তো কিছুটা ঘুরে দেখছি কোন জায়গায় করা যায়। চলুন। তো আমার তো ইচ্ছে মানে এই নদীতে এরকম কাঁকড়া ধরবো। কেউ একজন হয়তো এখানে কাঁকড়া ধরেছে, এই যে কাঁকড়া মানে এইসব লাঠি দিয়ে আর কি ওই চার ফেলে তারপর কাঁকড়াগুলো ধরে, তাই তো? হ্যাঁ, লাঠির মাথায় বাঁধা আছে, মানে চারা বাঁধা আছে। চার। ওইগুলো এখন কাঁকড়া ধরেনি, ধরবে যে জোয়ারটা একটু বেশি হবে না, সেই সময় দেবে। এই তো পাতার সময় হয়ে গেছে, এবারই মানে পাতবে। জোয়ারটা উঠছে যদিও। কখন পাতবে, দেবে কখন? কাঁকড়া ধরা হয়ে গেছে না ধরবে? ও, এখান এইখানটা দেবে, তাই না? আচ্ছা, ধরো। আমারও ইচ্ছে ছিল কাঁকড়া ফাঁকড়া ধরবো, তা সময় হয় কি দেখি। আগে ক্যাম্পিংটা করে নিই, তারপরে দেখছি কি করা যায়। দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, সকালবেলা যেহেতু এসছি, এখন জোয়ার উঠছে, অনেকটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখলাম, প্রায় 1 ঘন্টা হাঁটলাম, হেঁটে ঘুরে ঘুরে দেখলাম। তো জোয়ার অনেকটা উঠে যাচ্ছে, মানে সেরকম ভালো কোনো প্লেস পাচ্ছি না ক্যাম্পিংটা করা। আর এদিকে নদীটা যেহেতু অনেকটা চড়া হয়ে যাচ্ছে, আর ওপারে ওটা তো বাঘের মেইন জঙ্গল, তো মানে এখানে ক্যাম্পিং করতে গেলে একটু ভালো প্লেস না হলে হবে না, অনেক রিস্কেরও ব্যাপার আছে। তো অনেকটাই হাঁটলাম আমরা, প্রায় 1 ঘন্টার উপরে হেঁটে আসলাম। তো কি করা যাবে, এখানে না পেলে অন্য একটা জায়গা দেখতে হবে। তা তোমাদের এখানে অন্য কোন কোন জায়গায় পিকনিকটা ক্যাম্পিংটা করা যায় একটু বলো দেখি। ক্যাম্পিং করতে বলতে আমাদের বাড়ির দিকে একটা ভালো জায়গা আছে। আচ্ছা, বাড়ির দিকে একটা ভালো জায়গা আছে। হ্যাঁ, এইখানেই করা যেত, কিন্তু জোয়ার দেখেছো এখনো মানে। এখানে করলে মানে জিনিসটাও ভালো হতো, দর্শকদেরও ভালো লাগতো, বেশ হ্যাঁ, নদীর পাশে। তো বাড়ির দিকে তাহলে যাওয়া যাক, গিয়ে দেখি কোথায় কি করা যায়। আর জোয়ারটা তো সবে উঠছে, আর যখন ফুল জোয়ার হবে না, রাস্তার গায়ে পুরো জল চলে আসবে। ফুল যখন জোয়ার হবে প্রায় এই অবধি জল চলে আসবে। হ্যাঁ, পুরো এইখানে জল চলে আসবে। এই পর্যন্ত জল চলে আসবে। তো ক্যাম্পিংটা করতে অসুবিধা, একটা ক্যাম্পিং ভিডিও করতে গেলে প্রায় 5-6 ঘন্টা সময় লাগে। তো ক্যাম্পিং মানে টেন্ট খাটিয়ে তাই সেখানে একটু ডেকোরেশন করবো ইচ্ছে আছে, তারপরে রান্না খাওয়া দাওয়া প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো কি আর করা যাবে, চলো তাহলে অন্য একটা জায়গা খুঁজি। তাহলে চলো বাড়ির দিকে একটা লোকেশন খুঁজতে হবে, হ্যাঁ, ভালো বাড়ির দিকে দিকে। একটা লোকেশন খুঁজে সেখানেই করা যাবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, নদীর ওখানে গেলাম, দেখতেই তো পারলে। তা ওখানে কোনো ভালো প্লেস নেই মানে ক্যাম্পিং করার জন্য, আমি যেসব ক্যাম্পিংগুলো করি যেহেতু। তো আজকে অন্য একটা প্লেসে করবো, যেহেতু সেই প্লেসটা যেহেতু নদীর সাইডে না, একটা খালের সাইডে করবো যেহেতু, সেই জায়গাটাও খারাপ না। তো ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন। তো এখন আমরা যাচ্ছি একটা মুরগি আনতে, চলুন দেখতে থাকুন। চলো। পিসি তো মুরগি দুটো বাইরে বের করে রেখেছে। এবার দেখো কোনটা হাত দিয়ে তুলে দেখো, হ্যাঁ কোনটা ওজন বেশি। তো মুরগিটা নিতে এসেছি। তো এখানে দুটো মুরগি আছে, দেখবো এই মুরগিটার মধ্যে কোনটা নেওয়া যায়। আচ্ছা নন্দিতা, তুমি বলো কোনটা নেওয়া যায়। এই দুটোর থেকে যেটা ভারী সেটা না। আচ্ছা, ভারী যেটা। মানে এই দুটো মুরগি না, কিন্তু আরো অনেক মুরগি আছে, তো পিসির ঘরে খাল পাড়ের দিকে তো
বড় দিকে দিকে বেশে দুটো নিয়ে এসেছে। কিন্তু আমার মুরগি ধরতে তো ভয় করছে, এত বড় এর মুরগি। থেকে বড় আছে? তা নিয়ে আসতে পারতো। না না, বেশি বড় দরকার নেই। আবার শিবু তোল তো, লালটা তোলো আর ওইটা তোলো, দুজন দুই হাতে দুটো তোলো। দু হাতে নেয়। না, দুটোর ওয়েটই একই রকম লাগছে। একই রকম না? একই রকম লাগছে, হ্যাঁ। এবার ওজন করে দেখবো কি হয়। এই দুটোর মধ্যে চুজ করবো। যে এই কোনো দুটোর একটা নিয়ে মধ্যে যাবে। একটা দিয়ে আজকে জবরদস্ত ক্যাম্পিং হবে একটা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা। তো মুরগি এইটা নিয়ে নিলাম। তো এই মুরগিটা দিয়ে আজকে জমিয়ে ক্যাম্পিং করা হবে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর সাথে আমাদের যে নন্দিতা আছে, ঠিক আছে, আমাদের হেল্প করবে। হেল্প করবে আজকে। আমি তো আমরা হেল্প করবই। আমরা যখন ক্যাম্পিং ভিডিও করি আমরা ছেলেরা থাকি। তো আজকে যে বিশেষ একজনের বাড়িতে এসেছি, উনিও থাকছেন। যেহেতু যারা চেনো তো চেনো, আর যারা চেনো না আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো, ঠিক আছে। সুন্দর, তোর চ্যানেল নামটা বলো কি জানি? নন্দিতা সুন্দরবন লাইফ। নন্দিতা সুন্দরবন লাইভ। ওনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখতাম, অনেক দিন আসবো তা আসা হয়নি, যেহেতু আমাদের কাজের মাধ্যমেই থাকতে হয় সবসময়। তো আজকে এসে যখন গেছি সুন্দরবন বেশ কিছু ভিডিও করে নিয়ে যাবো, আপনারা দেখতে থাকুন। তো এই যে বড় সাইজের মুরগিটা তো নিয়ে নিয়েছি। তো দেখি এখন দাদা আমরা সবাই মিলে মানে আনন্দ উৎসব করে রান্না খাওয়া দাওয়া ক্যাম্পিং এর ব্যবস্থা তো আছে, চলো দেখা যাক। তো ক্যাম্পিংয়ের সব কিছু প্রস্তুতি হয়ে যাচ্ছে। এই যে আমাদের দর্শকরা যাচ্ছে, মানে আপনার প্লেয়াররা যাচ্ছে সব, এই যে। আর সাথে আমাদের নন্দিতা আছে। ওরে বাবা, তো বিশাল ক্যাম্পিং হবে। হ্যাঁ, পাখি আগে যাও। তো নদীর পাড়টা তো অনেক সার্চ করে আসলাম, কোনো জায়গায় ভালো প্লেস পাচ্ছি না, যেহেতু এখন জোয়ারের জলটা উঠে গেছে। ওই জন্য তো ওখানে ভালো প্লেস পাচ্ছি না বলে এইখানে ভালো একটা জায়গা আছে, একটা খালের পাড়ে বেশ ভালো জায়গা আছে। আজকে ওখানেই ক্যাম্পিংটা করা হবে। তো সরঞ্জাম দেখতেই তো পাচ্ছ, সব নিয়ে রেডি। তো আজকে ভিডিওটা অন্যরকম হবে। আর নন্দিতা তো আছেই আমাদের সাথে, ঠিক আছে। চলো চলো সবাই যাওয়া যাক। সব রকমের কাজ করবে, কিন্তু সবাই গুছিয়ে গেছি নিয়ে হ্যাঁ, নিয়েছি। কেউ আজকে বসে থাকবে না। না, তো চলো সেখানে গিয়ে দেখা যাবে কে কি কি কাজ করছে। জায়গাটা বেশ ভালো, বলো? হ্যাঁ, এই জায়গাটাই দুর্দান্ত একটা প্লেস রয়েছে, যেহেতু পাশে খাল আছে, এসে গাছ আছে। এবার যেহেতু রোদটাও লাগবে না, যদিও আমাদের সবকিছু ব্যবস্থা করাই আছে, তো এই জায়গাটাই আমরা চুজ করলাম। আর পরে যদি কখনো আসি তাহলে সুন্দরবনের মেইন পয়েন্টে আমরা একটা ক্যাম্পিং করে দেখাবো। তো এবার যখন আসবে না, হ্যাঁ। মরানির সময় আসবে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যেটা মরা কোটাল বলে যেটা। মোড়া কোটালের সময় আসবো, তাই তো? জল উঠবে না, হ্যাঁ। বেশ ভালো রকম ভাবে মজা তখন করে আয়োজনটা camping করবে। আরো ভালো করে হবে, আরো লোক থাকবে, সেই সব ক্যাম্পিং আরো ভালো হবে। যেহেতু ক্যাম্পিং ভিডিও করতে আমার ভালোই লাগে। বেশি দিন নেই, যেহেতু তোমার শীতের সময়, এখন তো তোমার শীতের কাছাকাছি প্রায় চলে এসেছি না, আর 1-1.5 মাস পরে মনে হয় ঠান্ডা পড়ে যাবে, বলো? হ্যাঁ, যেগুলো ঝুলাজি পাতা এগুলো আর কি ছেটে দাও। দেবো। বাকি এদিকে আছে। বৃষ্টি আসলে কোনো ব্যাপার নেই। বৃষ্টি হলে কোনো ব্যাপার হবে না তো। লিটন, তুই তো মজা পাচ্ছিস রে। কাঁধে ছোটবেলায় কাঁধে চড়েছিস আর এই বড় হয়ে কাঁধে। তিরপলটা টাঙানো হয়ে গেল। এবার আস্তে আস্তে নিচে প্লেসগুলো করবো আর কি। তো এখানে যেহেতু এগুলো হলুদ গাছ বলে, হলুদ গাছের উপরে ক্যাম্পিং হবে আজকে। আমরা তো বাগানে ঝুলন্ত গাছের উপরে ক্যাম্পিং করেছি, আজকে হলুদ গাছের উপরে ক্যাম্পিং হবে। কি করবো, নদীর পাশে যেহেতু প্লেস পাচ্ছি না। চলো কাজ করো, কাজ করো, কাজ করো। তাহলে একটু লেভেল কর। বন্ধুরা, আমরা ক্যাম্পিং করবো, তার জন্য হলুদ গাছগুলো মেরে ফেলতে হচ্ছে, মানে কি আর বলবো,
পাড়িয়ে সমান করে দিচ্ছে। এই মোচো মোচো থাকবে তো ঠিকঠাক ভাবে হবে না, সেই কারণে কিন্তু একটু সমান করে দিতে সমান হবে। করে দিচ্ছি আমরা, যদিও গাছগুলো মরে যাচ্ছে যদিও। ও আবার বেঁচে যাবে। হলুদ গাছ মরে না। হ্যাঁ ও মরে না না? না, আচ্ছা আরে আপনি এখানে যদি ঘুরে দিতে ছাড়া ওই দিকে ছাড়া থাকতো। হ্যাঁ একটু টান দাও, টান দে। সবাই তো বাড়ি রান্না খাওয়া দাওয়া করি, তো এইখানে কিন্তু আলাদা একটা মজা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পিকনিক টাইপের আলাদা একটা অনুভূতি। পিকনিক কোনো টেন্টের ক্যাম্পিং ভিডিও যেগুলো হয় ওই টাইপেরই কিছুটা হচ্ছে আর কি। তবে জঙ্গলের সাইডে থাকলে বেশ আরো ভালো হতো বলো। হ্যাঁ হ্যাঁ, যদিও আমরা প্লেস পাইনি, কিছু করার নেই। তলায় তোমার পেপার দেওয়া কমপ্লিট, উপরেও পেপার দেওয়া কমপ্লিট, এবার কিন্তু যে মেন টেন্ট সেটা কিন্তু টানানো হচ্ছে। লাঠি এগুলো, এই পাখি এগুলো কি হচ্ছে বলতো? পাখি ভাবছে এগুলো কি? এই যে কত বড় হয়ে গেল। ভাঙবে না তো আমার? না না না, ভালোই হয়েছে। সমস্যা উপরে। এটা যখন তোমরা আসবে না, আমরা একটা বড় দিকে কিনবো। আর এটা তো আছে। ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। এক্ষুনি কেম দাঁড়িয়ে যাবে। তাহলে তো আমার তো ঢুকে নিয়ে বাইরেরটাই, বাইরের পয়েন্টে। বাইরেরটা না ভিতরের? বাইরেরটা, বাইরেরটা। এই হ্যাঁ ভিতরে, ভিতরেরটাই। ভিতরেরটা। হ্যাঁ দেখো পাখি একটু সাইডে আসো, চোখে টোকে লেগে যাবে। এবার এদিকে ক্যামেরা নিয়ে এসে যায়, আর একটা দাঁড়িয়ে যাবে। ওটা সরো সরো, আমি হ্যাঁ তুই ঢোকে না, আমি ছাড়ছি তো। হ্যাঁ ঠিক আছে। বাহ, বাহ, 2 মিনিটে টেকচার দাঁড়িয়ে গেল। অনেকটাই ছোট। হ্যাঁ এই বর্ষার সময় বেশ ভালো কিন্তু। 4 জন বসা যাবে, 2 জন শোয়া যাবে অথচ। ঠিক আছে, তো আজকে যেহেতু লোকটা অনেকটা বেশি হয়েছে, এর মধ্যে মানে সেরকম একটা লোক ঢুকবে না আর কি। কি করা যাবে, আজকে বাইরে রান্না বাড়ি খাওয়া দাওয়া হবে। সেই গ্যাস ওভেন বের কর। আমি চালটা ধুয়ে আনি। হ্যাঁ, জল এনে তো জোর কদমে কাজ চলছে আমাদের। লিটন বাবু ওই যে এখন গ্যাসের ওভেনটা বের করছে। এদিকটায় কিন্তু হাওয়াটা বেশি। তো তলার একটা খোল, তবে তলার স্ট্যান্ড খোল। হ্যাঁ হ্যাঁ, ভাত রান্না হবে। এই তো খাওয়া লাগবে না তো? এটাই তো ভাবছি। ধুতে হবে, এদিক দাও। হাওয়া দিচ্ছে, এই হাওয়া দিচ্ছে এদিকে, এদিকে হাওয়া দিচ্ছে। লাইটের ঝামেলা নেই। লাইটার লাগবে না, তাই তো? আবার আছে, স্পিড আছে। স্পিড আছে দেখলাম তো। বসিয়ে দাও, সব কিছু গুছিয়ে দিচ্ছি। জ্বলছে, তাই তো? দারুণ। এখানে না কি বলতো, একটু হাওয়া আছে কিন্তু হ্যাঁ ওই জন্য একটু ভালো লাগছে। ভালো লাগছে, কিন্তু এই ওভেনটা একটু হাওয়া হলে প্রবলেম হবে না? হ্যাঁ, আর দাদারা কিন্তু আজকে ভাতটা রান্না করছে, আর মাংসটা রান্না করবে কিন্তু নন্দিতা।
এবার আমরা চিকেনের পিসটা করে নিব। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে জোর কদমে কাজ চলছে, এদিকে মুরগি কাটা চলছে, ওদিকে লোটে মাছের একটা আইটেম হবে, আর এদিকে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। রিটন, আজকে ক্যাম্পিং কিরম হতে যাচ্ছে? আজকে ক্যাম্পিংটা একটু আলাদা। আলাদা। এটা হচ্ছে কোন জায়গাটা সেটা বলা লাগে দর্শকদের। এটা আমরা যে দাদাদের বাড়ি এসেছি, জায়গাটা কোথায়? সুন্দরবন। সুন্দরবন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরবন। সুন্দরবনে যে দাদার বাড়ি এসেছি, সেই দাদার বাড়ির পাশেই এই প্লেসটা আমরা করেছি। আচ্ছা, আর শিবু, হ্যাঁ। তুই তো উড়ে এসে জুড়ে বসছিস, বল। না জুড়ে বসছি মানে আমিও তো না, তুই তো ছিলি গোয়ায়। হ্যাঁ গোয়ায় ছিলাম, আমি গোয়ায় ছিলিস, এসছিস প্লেনে, এবার আসার সময় আসলি কিসে? আসার সময় আসলাম টিকারের মাথায়। মাথায়, মানে প্লেন থেকে টেকারের মাথায় এসছিস, তাই তো? তা বলতে হবে তো। তা এখানে এসে কেমন লাগছে এখন? এখানে এসে আমার সুন্দরবন জায়গাটা খুব ভালো লাগে। তুই তো অনেকবার ঘুরেছিস। হ্যাঁ অনেকবার ঘুরেছি, এদিকে জঙ্গল, এদিকে নদী, সত্যি খুব ভালো লাগে। হুম। আর এখানকার রান্না বান্না, বৌদি আজ কালকে রান্না করে খাইয়েছে, সুন্দর। আর সুন্দরবনের মানে মেয়েদের যে রান্না, ওরা তো খেয়ে বুঝতেই পারিস কিরকম, অনেকবার যেহেতু খেয়েছিস। কাটছে, আর বৌদি লঙ্কা, তারপরে টমেটো, আলু সবকিছুই কেটে কেটে সবাই দিচ্ছি। কাজে লেগে আছে। আমার তো মাংস কাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, এটা কাটলেই হয়ে যাবে। ভাই অনেক সুন্দর মাংস কেটেছে, মানে মোটামুটি সবাই কাজে আছে, কেউ সবাই বসে কাজে আছে। এবার পুরো ভিউটাও দেখাচ্ছি। এই যে টেন্ট ফিটিং করা আমাদের, আর সাইডটা ঠিক এরকম এরকম একটা খাল আছে। ভাত হয়ে গেছে, এই যে আমাদের লিটন বাবু ফ্যান ঝরাচ্ছে। তো সচরাচর তো আমাদের শিলনোড়ায় আর কি, ঘরে আর কি মানে মশলা পেশাই করা হয়। এটা যেহেতু অন্য পদ্ধতিতে করা হচ্ছে, যেহেতু এই যে হামানদিস্তা বলে এই দিকটায়, হামল দিস্তা, তাই তো? সুন্দরবনের গ্রামাঞ্চলে হামানদিস্তা বলে। হামল দিস্তায় মশলা, আদা রসুন পেঁয়াজ থেতো করা হচ্ছে। সচরাচর যেহেতু এই বাটনাটা বাটা হয় শিলনোড়ায়, তা ক্যাম্পিং ভিডিওতে তো এইসব করা যাবে না, যেহেতু ওখানে অনেক ভারী জিনিস ওগুলো, তাই এই সিস্টেম আমরা করছি। তো কীরকম কী হবে সেটা বুঝতে পারছি না, তো করে দেখি কীরকম কী হয়। এতে একটু সময়টা লাগছে বেশি, আর শিলনোড়ার মতন অতটা আর কি ভালো পেশাই করা যাবে না। আমি এদিকে লোটে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখন লোটে মাছটা এই যে কড়াইতে দেওয়া হবে, রান্না হচ্ছে। মাছের তুলনা মনে হচ্ছে কড়াটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, মাছের তুলনায় কড়াইটা ছোট হয়ে গেছে, যদি এইসব স্টোভে যদি বেশি আর কি বড় জিনিস ব্যবহার করা যাবে না। এক হাত দিয়ে না ধরে নেয়, এক হাত দিয়ে। তো এখন মাংসটা রান্না হবে, এখন এই পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে। তো ফাইনালি এবার মাংসটা দেওয়া হচ্ছে। এবার মাংসটা দেওয়া হয়ে গেল।
টমেটোগুলো দিয়ে দেবো। সব একসাথে কষাই করবো। এখনই কিন্তু মাংসের কালারটা একটু অন্যরকম লাগছে, তা পুরোপুরি কমপ্লিট হলে মোটামুটি একটা লোভনীয় ভাব চলে আসবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বাহ, এখনই দারুণ একটা কালার এসেছে না? হ্যাঁ দারুণ একটা কালার এসেছে। আজকে যেহেতু আমরা রান্না করছি না, বেশিরভাগ নন্দিতাই রান্না করছে যেহেতু, তো মাংসর কালারটা দেখে তো আমার তো লোভ লাগছেই। তো খেয়ে দিয়ে তো আপনাদের রিভিউ দেবই। আর আজকে যেহেতু আমি একা নাই, আরও অনেক কজনই আছে। তো একদম চকচকে। তো বন্ধুরা ফাইনালি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কলা পাতায় খাওয়া হবে আজকে, যেহেতু এখানে প্রচুর কলা গাছ আছে। কলা পাতা এক্ষুনি কাটতে যাবো। ভালো করে ধরো, তাহলে ছিঁড়ে যাবে। এরকম কলা পাতায় খাওয়া হবে। কটা লাগবে? দুটো হলে হয়ে যাবে, বেশি কাটতে হবে না। এই একটা বড় আছে। এটা না, এটা নিন, এটা নিন। না না, এই যে বিগ সাইজের কলা পাতা, এই কলা পাতায় খাওয়া হবে আজকে। চলো, জবরদস্ত ক্যাম্পিং, জবরদস্ত খাওয়া দাওয়া। এবার সাইজ, হুম হুম। কলা পাতায় খাওয়া হবে। কলা পাতাগুলো ফ্রেশ করে ধুয়ে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, কলা পাতা এই থালায় তো আমরা সব দিনই খাই। হ্যাঁ, সবদিনই খাই। হ্যাঁ, আর কলা পাতায় খেতাম কত আগে, 10-12 বছর আগে খেতাম, খেয়েছি বিয়ে। তো ফাইনালি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো খেতে বসে গেছি অলরেডি। তো সবাই আছে যেহেতু, আর ক্যামেরার পিছনে ভাই আছে, ভাই একটু পরে আসছে। তো খাওয়া দাওয়া করছি এবার। এবার কি বলবো, আপনাদের তো বলবো না, দেখতে থাকুন, আমরা খাবো, আপনারা দেখুন, এরকম বলা যায় না। তো আপনারা যদি আমাদের সাথে আসতে চান আসতে পারেন। আর আমাকে তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকে চেনে, যেহেতু আমার নাম্বার দেওয়াই থাকে ব্যবসার ক্ষেত্রে। ওকে, সুন্দরবন একবার এসে সবাই ঘুরে যাবেন, তাই তো ভাই? হ্যাঁ, সুন্দরবন খুব খুব সুন্দর জায়গা। দাদারা যেমন এসেছে, তো মনে করলে তোমরাও আসতে পারবে। ভাত দেবো তো। পাখি ভাত খাবে? পাখি তো এখানে বসে কত সুন্দর জায়গা আছে, ইস, আচ্ছা পাখি শোবে এখানে। হ্যাঁ, বলো, এখানে। তুমি আমার দেখো। এই কলা দেখো। আমি পাতা ছেড়ে দেখছি। না, ডবল করে দে। না, ডবল করে খাও। ঠিক আছে। অল্প, অল্প। না, পয়সা বেশি নেই তো, actually। হালকা করে খাই, মানে চাপলা দোকানে। এই কলা পাতা এখন অনেক লোক খায়, ওই সব দিয়ে গেলে দেখা যায়। ঠিক আছে, আমার দিন, এই। বুঝলাম, দিন আমি দিন। আগে খাওয়া। ছোটবেলায় ভাত তো সবাই চলে যাচ্ছে। তরকারি দাও। সকাল ঠান্ডা লাগলে আরো ভালো, গরম করে নিই।
না বলো। এই যে প্রথমে কিন্তু লোটে মাছের তরকারি দিচ্ছি। আমরা তো যেহেতু আমাদের ওইদিকে লোটে মাছ খাই, তা সে লোটে মাছ অতটা ফ্রেশ হয় না অ্যাকচুয়ালি। আর সুন্দরবনে এসে লোটে খাচ্ছি, মানে সুন্দরবন নদীরই মাছ, লোটে মাছ অসাধারণ হয়েছে রান্নাটা। বিশেষ করে যেহেতু আমাদের মেইন রাঁধুনি আজকে নন্দিতা, আমরা রান্না করিনি যেহেতু, তো রান্না আজকে ফাটাফাটি। আজকে ক্যাম্পিং করে একটা আলাদা ফিলিংস মনে হচ্ছে। আমার তো ভালো লাগছে। হ্যাঁ, আজকে ভিডিওতে নন্দিতার ভিডিওটাও একটু অন্যরকম চেঞ্জ হয়েছে আর কি, টপিকটা ভালো লাগছে তেরকম ভিডিওতে। হ্যাঁ, এতদিনের ভিডিওর মধ্যে আজকে ভিডিওটা খুব ভালো লাগছে। দুঃখের বিষয় অতিরিক্ত গরম এখন। কষ্ট হলেও কিন্তু আনন্দ আছে। হ্যাঁ, আনন্দ আছে। এই যে একটু শীতের সময় একটু বৃষ্টি হলে ভালো হতো। লোটে মাছের ঝালের তরকারি সবাই খেয়ে নিয়েছে, এবার কিন্তু মাংসের তরকারি যাচ্ছে। মাংসের তরকারি দেবো। দাদা আগে খাওয়া হয়ে গেছে, দাদা দাও এই পাশ দিয়ে। আমি একটু তাড়াতাড়ি খাই। দারুণ হয়েছে। তার মুরগিটাও তো অনেক বড় ছিল। আর দিন আর দিও না, না চলে চলে। আজকের রান্না কেমন হয়েছে? সচরাচর তো আমরা যে কটা ক্যাম্পিং ভিডিও করেছি নানান জায়গায় গিয়ে আর কি, আমরা নিজেরাই রান্না করেছি। তা নিজেদের রান্না যেরকম হয় আর কি, সেরকম তার বাড়ির গিন্নিদের মতন ভালো করতে পারি না। তো নন্দিতা যেহেতু একটা খুব ভালো রান্না করে, আর তার বাড়ি এসেছি যেহেতু, আর আজকে এই ভিডিওতে যে রান্নাটা করেছে সেটা কিন্তু অসাধারণ লাগে। অসাধারণ লাগে। নদীর সুন্দরবনের নদীর মানে যে টাটকা যে লোটে মাছ, দেশি মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল, মনে হচ্ছে যেন খাসির মাংসে কামড় দিচ্ছে। একদম পুরো খাসি ফেল লাগছে। দারুণ হয়েছে রান্না। দারুণ। ভালো আছে তাই না? সায়ন তোর ভালো লেগেছে? সায়নের কিন্তু আগে মাঝে মধ্যে তোমার প্রায় ভিডিওতে দেখা যাচ্ছে, এখন কিন্তু আর দেখা যায় না। হ্যাঁ, নদীতে যেত না। হ্যাঁ, ও বড় যেত হয়ে তো। গিয়েছে না, সেই জন্য আর দেখা যায় না। উঠে যাবে এটা, কেটে দেবো এটা। কেটে দেবো কেন? কেটে দেবো কেন? সামনে যেটা ভালো লাগবে রাখবে, যেটা সামনে খুঁজেই পাওয়া যায় না, কুঞ্জা থাকে করে। তোমার থালা কই, তোমার ভাত কই? পুড়িয়ে পাখির খাওয়াটা দেখা, বড় থালা লাগবে। পাখির খাওয়াটা দেখাই। বলছে শোনা, তো তুমি মাংস খাবে না? কি করছো ওটা? থালা কই আর ভাত কই? ভালোভাবে খাও।